আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। তো লেসনের প্রথমে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, যারা আমার এই লেসনে যদি কিছু বুঝতে অসুবিধা তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। ক্রাশ কিছু চূর্ণ বিচূর্ণ করা, পেশা ভেঙে টুকরা টুকরা করা, ভাঙা নিংড়ানো, যাতে করে ইহা ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যায় বা ইহার আকৃতি হারায়। আশা করি এইভাবে হয়তো বুঝতে পারছি না, এক্সাম্পল করলে ক্লিয়ার হয়ে যাবে। এই ক্রাশ অর্থ হচ্ছে একটা শব্দ, নাউন। টেম্পোরারি লাভ অন অ্যাডোলেসেন্ট দ্যাট ডাজ নট লাস্ট লং, ক্ষণিকের ভালোবাসা বড় ব্যক্তির প্রতি। আমরা বলি না যে অমুক ব্যক্তিটা আমার ক্রাশ, ছোটো থাকতে আমরা বলি না যে অমুক নায়ক বা অন্য নায়িকা আমার ছিল ক্রাশ। অর্থ হচ্ছে টেম্পোরারি ভালোবাসা, ছোটোকালে একটা টেম্পোরারি ক্রাশ থাকে, যে বড়দের প্রতি একটা ভালোবাসা থাকে যেটা চিরস্থায়ী থাকে না। এই ক্রাশ এসবি অথবা সামথিং ইনটু, এই এসবি ইকুয়াল টু সামবডি, সামথিং এইচ ইকুয়াল টু সামথিং, এসটি ইজ ইকুয়াল টু সামথিং। জোর করে চাপ বা ধাক্কা দিয়ে ছোট জায়গায় প্রবেশ করানো, জ্বর হয়ে গেছে, এখানে জোর হবে আর কি, জোর করে। এই জোর করে চাপ বা ধাক্কা দিয়ে ছোট জায়গায় প্রবেশ করানো। আচ্ছা, ক্রাশ এসবি, এই এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি, হ্যাঁ, এই এসবি ইকুয়াল টু এটা। দমন করা, কারো আত্মবিশ্বাস বা খুশি নষ্ট বা ধ্বংস করে দেওয়া। এখন আমরা এই লেসনের মাধ্যমে ইহাদের ক্রাশের ব্যবহারগুলো শিখে নিই। আমি এক ঘুষিতে বা একটি হাতুড়ি দিয়ে নারকেলটিকে ফাটিয়ে দিয়েছিলাম। তাহলে আই ক্রাস্ট, এটা হচ্ছে ভার্ব টু। আই ক্রাশ দ্য কোকোনাট উইথ এ পাঞ্চ, এক ঘুষিতে, অথবা উইথ এ হ্যামার, হাতুড়ি দিয়ে এটা, আর হচ্ছে এক ঘুষিতে হচ্ছে উইথ এ পাঞ্চ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ক্রাস্ট। একটি শিশুসহ 2জন লোক সড়ক দুর্ঘটনায় পিষে মারা যায় গতকাল। পিষে মারা যায় মানে একেবারে নাড়ি ভুড়ি বের হয়ে যায় এরকম। দ্য টু পিপল, একটি শিশুসহ 2জন লোক, তাহলে 2 পিপল ইনক্লুডিং এ চাইল্ড, এরকম হবে একজন শিশুসহ 2জন, মানে এদিক থেকে শুরু হয়ে এরকম হবে বাংলাটা। ওয়্যার, তারা তো প্যাসিভ সেন্স হবে, এই কারণে যে মারা গিয়েছিল কোথায়, ওয়ার ক্রাস্ট, এই হচ্ছে ভার্ব 3। ওয়ার ক্রাস্ট টু ডেথ, ক্রাস্ট টু ডেথ হচ্ছে মানে পিষে চৌচুর হয়ে যায়, মানে চুরমার হয়ে যাওয়া, পিষে যাওয়া। কোথায় ইন দ্য রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনায় পিষে মরে যায়, মানে মানে বাজে অবস্থা হয়ে যায় কোথায়। আচ্ছা, ঢাকাগামী একটি বাস বেপরোয়া গাড়ি চালানোর কারণে একটি অটোরিক্সাকে দুমড়ে মুচড়ে ফেলে। আচ্ছা, প্রথমটি আমরা দুইটা প্যাটার্নে করতে পারি, অ্যাক্টিভ দিয়েও করতে পারি অথবা প্যাসিভ ভয়েস করতে পারি। সাধারণত পেপার পত্রিকা, আমরা ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো সাধারণত প্যাসিভ ভয়েসে দেখতে পাই। যারা ভয়েস সম্পর্কে বা যারা অ্যাডভান্স লেভেল ইংরেজি জানেন তারা এটা খুব ভালো বুঝবেন। তো তারপর বোঝানোর চেষ্টা করছি সবার জন্য, বিগিনারদের জন্য বোঝানোর চেষ্টা করছি। অ্যান অটোরিক্সা ওয়াজ ক্রাস্ট, এই যে বি ভার্ব, ক্রাস্ট হচ্ছে ভার্ব 3, আন্ডার এ ঢাকা বাউন্ড বাস, এই ঢাকাগামী একটি বাসে নিচে চাপা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোথায়, ডিউ টু রেকলেস ড্রাইভিং, মানে বেপরোয়া। এই রেকলেস ড্রাইভিং হচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর জন্য, এই বেপরোয়া গাড়ি চালানোর জন্য অর্থ হচ্ছে ডিউ টু রেকলেস ড্রাইভিং। এটাকে এইভাবে করা যায়, আমরা যদি সাবজেক্টটা দিয়েই করি যে এই বাসটাই চূর্ণ বিচূর্ণ করে, তাহলে ঢাকা বাউন্ড বাস অর্থ হচ্ছে ঢাকাগামী বাস ক্রাস্ট, দুমড়ে মুচড়ে ফেলে, অ্যান্ড অটোরিক্সা কী করে, ডিউ টু রেকলেস ড্রাইভিং, মানে বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা বাউন্ড বাসটি কী করে একেবারে অটো রিক্সাকে চূর্ণ বিচূর্ণ করে চাপা মেরে দিয়ে চলে যায়, এরকম একটা অবস্থা। আচ্ছা, এখন আসে চূর্ণ করা। কোকের ক্যানটি মুচড়ে ময়লা ফেলার পাত্রে রাখো। তো ক্রাশ, ভেঙে ফেলো, ভার্ব 1, দ্য কোক ক্যান অ্যান্ড পুট ইট ইন দ্য বিন। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এই ক্রাশের থেকে আমরা 1, 2, 3, 4 পর্যন্ত জানতে পারলাম। এই চূর্ণ বিচূর্ণ, পেশা ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া, ভাঙা বা নিংড়ানো, এরকম একটা অর্থ প্রকাশ করতে। এখন আসি ক্রাশ, ক্ষণিকের ভালোবাসা বড়দের প্রতি। অনেক আগে স্কুলে পড়া মেয়েটি আমার প্রেমে পড়েছিল। দ্য স্কুল গার্ল পড়েছিল, তাই হ্যাবের জায়গায় হ্যাড হয়ে গেল ভার্ব টু।
হ্যাড এ ক্রাশ অন মি, আমাকে অনেক আগে দেখে খুব পছন্দ করতো বা তাকে আমার প্রতি একটা ভালোবাসা ছিল তরুণকালে, সে যখন ছোটো ছিল তখনই যে আমাকে পছন্দ করতো, কোথায় মেনি মুনস এগো। আশা করি বুঝাতে পেরেছি। অনেক দাগি কয়েদি জেলখানায় একটি ছোট নোংরা রুমে গাদাগাদি করে বা জোর করে চাপাচাপি করে রাখা হয়েছিল। মানে অনেক দাগি কয়েদিকে জেলখানায় একটা ছোট নোংরা রুমে গাদাগাদি করে বা জোর করে চাপাচাপি করে একটি রুমে রাখা হয়েছিল। আচ্ছা, এখন এইখানে দেখি চাপাচাপি করে রাখা, ক্রাশ সামবডি ইনটু বা ক্রাশ সামথিং ইনটু। এখানে যদি ব্যক্তিদের কথা বলেছে এসবি আসবে, আর এসবিটা কি দেখি আমরা, অনেক দাগি কয়েদিকে, তাহলে মেনি জেল বার্ডস হ্যাভ বিন ক্রাশড ইনটু, দেখেন হ্যাভ বিন রাখা হয়েছিল যেহেতু প্যাসিভ ভয়েস, এই জন্য এটা হয়ে গেল ভার্ব 3, ক্রাশড ইনটু এ ডার্টি রুম। একটি রুমে গাদাগাদি করে ঠেসে গাদাগাদি করে রাখা হয়েছে, কোথায়? জেলখানায়। আচ্ছা, এখন আসি এই 6 নম্বর এবং এই 7 নম্বরে আসি। অনেক পরিমাণ ফলমূল ফ্রিজে চাপাচাপি করে বা ঠাসাঠাসি করে রাখা হয়েছে। আচ্ছা, অথবা এ করতে পারে আমি চাপাচাপি করে বা ঠাসাঠাসি করে ফ্রিজে অনেক পরিমাণ ফলমূল রেখেছি। আচ্ছা দেখান, দুইভাবে করা যেতে পারে। আমরা প্রথমে আসি এটা, এ হিউজ অ্যামাউন্ট অফ ফ্রুটস, মানে প্রচুর পরিমাণে ফ্রুটস বা রাখা হয়েছিল, কোথায়? হ্যাজ বিন, প্যাসিভ ভয়েসে যেহেতু কোনো বস্তু যখন সামনে থাকবে তখন সেটা প্যাসিভ ভয়েসে করতে হয়। তাহলে কী হবে? ক্রাশড ইনটু দ্য রেফ্রিজারেটর রাখা হয়, কোথায়? রেফ্রিজারেটরে রাখা হয় বা রাখা হয়েছিল বা রাখা হয়েছে। অথবা আমি যদি নিজেই বলি যে আমি রেখেছি, তাহলে আই হ্যাভ ক্রাশড, ভার্ব 3 প্রেজেন্ট পারফেক্ট, এ হিউজ অ্যামাউন্ট অফ ফ্রুটস ইনটু দ্য রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটরের মধ্যে আমি অনেক প্রচুর পরিমাণে ফলমূল গাদাগাদি ঠাসাঠাসি করে রেখেছি। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি আমরা এই ক্রাশ দমন করা, কারো আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। এখন দেখে নিই আমরা 9 নম্বর, 8 নম্বরটা দেখি আমি। পুলিশ প্রতিবাদীদের দমন করতে প্রস্তুত, দ্য পুলিশ আর রেডি টু ক্রাশ দিতে পারি আমরা, আর টু সাপ্রেস অথবা আর রেডি টু অপ্রেস, দমন করতে, দ্য প্রোটেস্টার্স মানে প্রতিবাদকারীদেরকে দমন করতে তারা প্রস্তুত। 1 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিল রাজনৈতিক কর্মীদের আন্দোলন দমন করার জন্য। তো এ প্লাটুন অফ পুলিশ ওয়াজ ডিপ্লয়েড, এই ডিপ্লয় অর্থ করা হয়েছিল, ওই জন্য ভার্ব 3, আর ডিপ্লয় হচ্ছে মোতায়েন করা। এ প্লাটুন অফ পুলিশ ওয়াজ ডিপ্লয়েড টু ক্রাশ দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মীদেরকে দমন করার জন্য বা আন্দোলনকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টস মুভমেন্ট দিলে ভালো হবে, মুভমেন্ট। তাহলে রাজনৈতিক কর্মীদের আন্দোলন দমন করার জন্য 1 প্লাটুন পুলিশকে মোতায়েন করা হয়েছিল। আচ্ছা, তার রাগান্বিত চাহনি, বানানো হয় নিশ্চয়ই ভুল বাংলা, সরি, এক্সট্রিমলি সরি, আমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, অথবা আমার আত্মবিশ্বাস ও সুখকে ধ্বংস করে ফেলে, তার রাগান্বিত চাহনি। তার মানে হিজ অ্যাংরি লুক, তার রাগান্বিত চাহনি, ক্রাশেস মি, আমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, আমাকে শেষ করে ফেলে এক কথায়। অথবা আমরা এটা ব্যবহার করতে পারি, হয় এটা ইউজ করবো না তো ইউজ করবো, হিজ অ্যাংরি লুক ডিস্ট্রয়েস মাই কনফিডেন্স অ্যান্ড হ্যাপিনেস, মানে আমার সুখ এবং আত্মবিশ্বাসকে ধ্বংস করে ফেলে। আশা করি বুঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন। আসসালামু আলাইকুম।